মা দুনিয়ার জমিনে আছে, তারপর অসুস্থ, ঠিক মতো সেবা যত্ন করতে পারি না। আল্লাহ যেন পরিপূর্ণভাবে মার খেদমত করার তৌফিক দিন, বলেন আমিন। এই বাবা যার নাই সে জানে বাবা কত দামি, যার মা নাই সে জানে মা কত দামি। কিছুদিন আগে বাড্ডায় গেলাম একটা প্রোগ্রামের মধ্যে, আমার এক মুজাহিদ বন্ধু ডাক দিয়ে বললেন, হযরত আমার সন্তান বড় হয়েছে, বিবাহ করাইছে, একটা মেয়ে হইছে। মেয়েটা টুকটুক করে হাঁটে, প্রায় 2 বছর বয়স, অনেক কথা বলে। হঠাৎ করে একদিন আমি গায়ের মধ্যে জোরে একটা তাফরি মারলাম, রাগ উঠে গেছে। আমার সন্তান আইসা বলে, আব্বু আপনি এমুকটা আপনার নাতিরে তাফরে মারছেন? বলে হ। বলে আব্বু আপনার পায়ে ধরে বলি রে আব্বু, প্রয়োজন হলে 1000 আমার গালে জুতা দিয়ে বাড়ি দিয়েন, 1000 লাথি দিয়েন, কোনো দুঃখ নাই, তবে আমার মেয়েটার গায়ের মধ্যে হাত লাগায়েন না। আল্লাহু আকবার। বাবার কলিজায় আঘাত লাগছে। সঙ্গে সঙ্গে আমার বন্ধু মুজাহিদ কান্নাকাটি শুরু করে দিছে। ডাক দিয়ে বলে, রে বাবা, তোমার কলিজায় যেমনি আঘাত লাগছে তোমার মেয়েকে তাফরি মারার কারণে, তোমার গায়ে যদি কেউ আঘাত দিত এখনো দেয়, তার চেয়ে 1000 গুণে কষ্ট আমার কলিজায় লাগে। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দেন। ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। ওয়ালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বিষয়ে তোমার মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, কষ্ট দিয়া কথা বলিও না। যদিও সে কাজটা ঠিক করে নাই, তারপরও জারি দিও না। আর বলিও না তুমি কি জানো। এখন তো ছেলে অফিসার হয়ে গেছে, বড় বড় নেতা হয়ে গেছে, বড় বড় বিদেশের বিজনেস ম্যাগনেটার হয়ে গেছে, যোগ্যতা অনেক উচ্চতা হয়ে গেছে, সম্মানিত ব্যক্তি হয়ে গেছে। অনেকে এখন মা বাবাকে ডাক দিয়ে বলে তুমি কি জানো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছি। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না, তোমরা কিছুই বুঝতে না। এখন তোমরা অফিসার হয়ে গেছো, তোমাকে বস বলে ডাকে। তুমি বস ছিলে না, তুমি স্যার ছিলে না, তুমি এমপি ছিলে না, তুমি চেয়ারম্যান ছিলে না, তুমি মেম্বার ছিলে না, তুমি মন্ত্রী ছিলে না, তুমি অফিসার ছিলে না, তুমি সম্মানিত কোনো ব্যক্তি বা বস্তুই ছিলে না। তোমার মার গর্ভ থেকে বের করেছি। লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ তোদেরকে কর্ণ দান করেছি, জবান দান করেছি, অন্তর দান করেছি, যেন তোমরা অনুগ্রহ করতে পারো। কোনো কিছুই ছিল না, মার 3টা একটা পেজ, 3টা বড় চামড়ার ভিতরে আমি তোমাদেরকে সৃজন করলাম। আস্তে আস্তে সেখানে বড় করলাম, মার গর্ভে রাখলাম, সেখানে আমি খাওয়াইলাম। প্রস্রাবও করা লাগে নাই, পায়খানাও করা লাগে নাই। কিন্তু তুমি কি তোমার মা সম্পর্কে জানো? 3 মাস 6 মাস যখন হয়ে গেছে, তুমি যখন পেটের মধ্যে ছিলা, তুমি কিছুই জানতা না। কিন্তু মা রাত্রিবেলা ওই কাঁধে শুয়ে ঘুমাইতে পারে না, এই কাঁধে শুয়ে ঘুমাইতে পারে নাই, সোজা হইয়া ঘুমাইতে পারে নাই, কোনোভাবেই ঘুমাইতে পারে নাই, শুধু কষ্ট। এমন কোনো ডাক্তার তৈরি হয় নাই যে মেডিসিন দিলে মা সন্তান নিয়ে আরামসে ঘুমাইতে পারে। 3 মাস হয়ে গেছে, তোমার মতো সন্তানকে মা পেটে রাখিয়া আল্লাহু আকবার, ভালো ভালো খাবারগুলা মনে চাইছে, ওই খাবারগুলা স্বামীকে বলছে, তোমার বাবাকে বলছে আনার জন্য। মাথার গাম ফায়া ফালায়া বাবা নিয়ে আসছে মাকে খাওয়ানোর জন্য। একটু খাবার ভিতরে দিছে, বমি করিয়া ফালায়া দিছে। পেটের মধ্যে যা ছিল মনে হয় নারী বুড়ি পর্যন্ত বাহির হয়ে যাবে, এত কষ্ট। তারপরও মা কষ্ট মনে করে না। মা ভালো খাবারগুলাও খাইতে পারে নাই, এই খাইতে ওই খাইতে ঘুমাইতে পারে নাই। ভূমিষ্ঠ ব্যথা এত কঠিন রে বাবা, মনে হয় মৃত্যু আইসা হাজির হয়ে গেছে। তোমার আমার মতো সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসছে, মা যখন তোমার আমার চেহারার দিকে তাকাইছে,
শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞায় কতটুকু কষ্ট হয়েছে, বলে আমার কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্টই হয় নাই। সন্তানের মুখের দিকে তাকাইয়া মা এবং বাবা সব কষ্ট ভুলে গেছে। এই মা কেমন দামি, কতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্যতার আগে জানুনি। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আইসা বলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম ব্যবহার, উত্তম আচরণ পাওয়ার অধিকার কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার। লোকটি আমার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? আমার নবী দ্বিতীয়বার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। লোকটি তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তৃতীয়বার বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। চতুর্থবার বলে, ক্বালা সুম্মা মান, তারপর কে? চতুর্থবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমার বাবা। এখন আমরা শ্বশুর শাশুড়িকে সুন্দর করে সালাম দেই, মাথা নয়া রাখি, কখনো কথার জবাব দেই না। মা আল্লাহু আকবার, শ্বশুর শাশুড়ির জন্য কত ভালো ভালো মার্কেট কিনে নেই, কত ফল মূল কিনে নেই, কত অফিসের মধ্যে বসের জন্য কত ভালো ভালো দামি খাবার কিনে নেই। কিন্তু তালাশ করে দেখা যায় এমনও হতভাগা আছে, মা বাবার জন্য 100 টাকা 50 টাকার বড়ই কিনেও নিতে চায় না, ঠিক কিনা? তুমি বাজান হাজার হাজার লাখ টাকার জিনিস ক্রয় করে শ্বশুর শাশুড়িকে খুশি নাও করতে পারো, তোমার আল্লাহু আকবার বসকে তুমি নাও খুশি রাখতে পারো। বাজার থেকে 5 টাকা দিয়া 2-3 পিস বড়ই কিনা মার পায়ের নিচে যা হাদিয়া দিও, মার হাতে হাদিয়া দিও, মা দেখবা কত খুশি। কথা ঠিক না বেঠিক? বাজান মা এমন একটা মা, নিঃস্বার্থভাবে মা সন্তানকে ভালোবাসে। আজকে আপনি অসুস্থ হয়ে পড়েন, মার চেয়ে বেশি দোয়া কেউ করবে না। কিছুদিন আগে আল্লাহু আকবার বিদেশ থেকে ফোন দেয়া বলে, হযরত আমার মার জন্য দোয়া চাই। বলে কি হয়েছে? আমি ইতালিতে থাকি, আমার মা, আল্লাহু আকবার, ভিডিও কলের মধ্যে দেখছি আমার মার ওয়েট ছিল 60-65 কেজি। আমার চিন্তা, মার ওয়েট এখন 30 কেজির বেশি হবে না। প্রতিদিন আমি কাজ থেকে এসে মাকে ফোন দেই, মা তুমি কেমন আছো? বলে বাবা ভালো আছি। যদি বলি মা খাইছনি? বলে বাবা খাইছি। কিন্তু মা কিন্তু খাই নাই। বলে বাবা তুমি খাইছনি? বাবা তোমার চেহারা এরকম কেন? বেশি কষ্ট করো, তোমার ঘুম মনে হয় ঠিক নাই, তোমার খাবার মনে হয় ঠিক নাই। অথচ বিবি আত্মীয় স্বজনরা খায়া নাকটা নিয়ে ঘুমায়, আর মা রাত্রে বেলায় বলে, আল্লাহ বিদেশের মাটিতে আমার সন্তানকে তুমি সহি সালামতে সুখে শান্তিতে রাখিও। এটা কে বলে? আওয়াজ দেন, আর একটু জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? এই মার অবদান ভোলা সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রগিমা আনফুসুম্মা রগিমা আনফুসুম্মা রগিমা আনফুসুম্মা কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তি হতভাগ্য। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কার শানে এই কথা বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সাহাবীরা শুন, যে মা এবং বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইলো, সে আল্লাহ বা উভয়জনকে একজনকে পাইলো, তাদের খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি হলো হতভাগ্য। বাজান মা বাবার খেদমত করিয়া দুনিয়াতে 5টি পুরস্কার পাওয়া যায়। কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? আহারে, ছোটবেলায় আমাদের মনে পড়ে মা রাতুল ছাড়া কোনো কিছু ভালো লাগতো না, ঠিক না? আহারে, যত কষ্টের মধ্যে মার আসলের মধ্যে পেশায় ঢুকতে পারলে আর মার কাছে যাইতে পারলে আর কোনো কিছু লাগতো না। আমার বিবাহের বয়স যখন 16 বছর পরে আল্লাহ প্রথম মেয়ে সন্তান দান করছে, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আবার পাশাপাশি আল্লাহ ছেলেও দান করছে। আমার মেয়ে ছেলে তার মা ছাড়া কিছু বুঝেই না। আমি তো দেখি তার মা দিন রাত্রে মনে 2 ঘন্টাও ঘুমাইতে পারে না। কি যে কষ্ট, নামাজের মধ্যে বৈশা উঙ্গায় পড়ে দেয় এই সন্তানের জন্য। তাহলে আপনার আমার মা বাবা মনে এরকম করে নাই? কথা কর না, আপনারা করে নাই মনে হয়।
আপনারা মনে হয় সন্তানের জন্য এরকম করেন নাই। সন্তানের জন্য এইরকম মায়া মহব্বত কার কার আছে একটু দিতে, সন্তানের জন্য একটু হাত নামাই। তাহলে আপনার মা বাবার মনে হয় আপনার জন্য ছিল না? ছিল, ছিল। এই মার খেদমত যারা করবে, মার দেখাশোনা যারা করবে, মার দোয়া যারা নিবে, আল্লাহু আকবার, কারো পিছনে দৌড়ানোর দরকার নাই। আল্লাহর কসম করে বলি, দুনিয়া আখিরাতের সফলতা পায়ের মধ্যে এসে হাজির হবে। কেমন দিকে হাজির হবে? আল্লাহর নবী মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মাবুদ গো, জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে, আমার বন্ধু কে হবে, কে আমার সাথে চলাফেরা করবে? ওই লোকটা কি দুনিয়ার জমিনে আসছে, আইসা কি চলে গেছে, নাকি আসে নাই আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা রে, আছে, লোকটা আছে। যে লোক জান্নাতে তোমার সঙ্গে হবে, এই লোকটা বেঁচে আছে। ডাক দিয়ে বলেন, আল্লাহ, লোকটারে আমার দেখতে বড় মনে চায়। বলে, নবী মুসা, তুমি যদি ওই লোকটাকে দেখতে চাও, এই লোকটাকে এই কাশীগঞ্জ বাজারে যাইবা, ওই বাজারের মধ্যে যাই দেখবা একটা গোস্তের দোকানের মধ্যে কালো কুচ্ছিত একটা কসাই। ওই কসাইটা হবে তোমার জান্নাতের বন্ধু। বলেন আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, যায়া দেখে বাজার খুঁজতে খুঁজতে কসাইয়ের দোকান, কি কুচ্ছিত চেহারা, চেহারার দিকে তাকানো যায় না। নবী মুসা ডাক দিয়া বলেন, ভাই তোমার বাড়ি কই? বলে, অমুক জায়গায়। বলে, তুমি কি গোস্তের ব্যবসা করো? বলে, হ্যাঁ। তোমার নাম কি? অমুক। বলে, তুমি কখন বাড়িতে যাইবা? বলে, দোকানদারি শেষ করে যাব। বলে, আমার একটু তোমার সঙ্গী বানাইবা, তোমার বাড়িতে মেহমান বানাইবা, আমি মুসাফির। বলে, ঠিক আছে, অপেক্ষা করুন, ব্যবসা করিয়া লই। আল্লাহর নবী মুসা এক কিনারে দাঁড়াইয়া দেখে গোস্তের মধ্যে নরম নরম ভালো ভালো টুকরা গুলা আলাদা করে করে রাখে, বাকিগুলা বিক্রি করে দেয়। তামসা শুরু করছে, কি একটা মজার খেলা। নবী মুসা আলাইহিস সালাম কিনারে দাঁড়াইয়া কষাইয়ের দৃশ্যটা দেখে, রে বাবা, দোকানদারি শেষ হয়ে গেল, ওই আলাদা গোস্তটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা পুটলার মধ্যে ঢুকাইয়া দোকান বন্ধ করে আল্লাহর নবী মুসাকে বলে, ভাই চলেন, এইবার চলেন আপনি আমার বাড়িতে। নবী মুসা পিছন দিয়া যায়, আর আল্লাহু আকবার কসাই সামনে দিয়া যায়। যাইতে যাইতে বাড়ি পর্যন্ত চলে গেলেন। বাড়ি পর্যন্ত যাইয়া ছোট ছোট দুইটা ঘর, ওই ঘরের মধ্যে নবী মুসা আলাইহিস সালাম কে কসাই বসাইয়া বলে, ভাই আপনি এখানে একটু বসে, আমি ওই ঘর থেকে আসি। ওই ঘরের মধ্যে গেছে, বৃদ্ধ মা যায় দে, বাবা আইসুনি? বলো, আইসি। বলো, ব্যবসায় কেমন বরকত হয়েছে? বলে, হয়েছে। মার কাপড়টা চেঞ্জ করলেন, পায়খানা প্রস্রাবে ভরপুর, সব পরিষ্কার করে গোস্ত গোনা পাকাইলেন, গোস্ত গুলা মাকে খাওয়াই দিলেন। নতুন বিছানার মধ্যে শোয়া, অনেক দেরি হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম রাগে তো বুঝতেই পারেন, হিট আমার এনে বসায় তুই, আমি অমান বসায় তুই, এই ঘরের মধ্যে কি কুটকুট আওয়াজ শোনা যায়, এই নিয়ে গেছে, আমার খবর নেই না। নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। অনেকক্ষণ পর কসাই আসছে, আসার পর বলে, ভাই তুমি এই ঘরে গেছিলে? বলে, হ। অনেক সময় ব্যয় করছে? বলে, হ। তুমি যে আমার মেহমান হিসাবে আমি যে পয়সা নিলাম, আমার তো কোনো খবর নিলা না, তুমি এই ঘরের মধ্যে কি করছো? কসাই ডাক দিয়া বলে, ভাই, দুনিয়ার জমিনে আমার একজন মা আছে, দুনিয়ার জমিনে মার চেয়ে দামি কেউ নাই, এই দুনিয়াতে সব চাইতে বড় সম্পদ আমার মা। ওই ঘরের মধ্যে তাকে চলতে পারে না, বৃদ্ধা মা আমার প্রস্রাব পায়খানা বিছানার মধ্যে করে দেয়, নিজে পরিষ্কার করতে পারে না, প্রস্রাব করে আরো মাখিয়ে ফেলে, নষ্ট করে ফেলে। আমি সকালে একবার পরিষ্কার করে নতুন বিছানা দিয়া আমার মাকে খাওয়াই আবার বাজারে যাই, ব্যবসা বাণিজ্য করে আইসা আবার আমি এই কাজটা করি। বলে, তাই নাকি? বলে, ভালো কাজ। বলে, কুডুর কুডুর কি আওয়াজ শোনা যায়? বলে, আওয়াজ হলো আমার বৃদ্ধা মা আল্লাহর আলিশান দরবারে 24টা ঘন্টায় হাত উঠায় শুধু বলে, আল্লাহ, আমার সন্তান যেভাবে আমার দেখাশোনা করে রে আল্লাহ, আমার সন্তান যেভাবে আমার খেদমত করে আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি রাজি খুশি। তুমি আল্লাহ আমার সন্তানের প্রতি রাজি খুশি হইয়া তাকে জান্নাতে নবী মুসার সঙ্গী বানায়া দিও। আল্লাহ, তুমি আমি বৃদ্ধা
মায়ের এই দোয়াটা কবুল করো রে আল্লাহ, আমি মায়ের ফরিয়াদ তুমি কবুল করো। আমি মার দোয়া কবুল করে আমার সন্তানকে তুমি জান্নাতে নবী মুসার সঙ্গী বানায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহর আলিশান দরবারে দোয়া কবুল হয়ে গেছে রে যুবক। কি চাও? বড় চাকরিজীবী হতে চাও, বড় ব্যারিস্টার হতে চাও, এমপি হতে চাও, মন্ত্রী হতে চাও, ডক্টর হতে চাও, এমবিবিএস হতে চাও, মাস্টার হতে চাও, মেজর হতে চাও, ওসি হতে চাও, ডিসি হতে চাও, তুমি যাই হতে চাও না কেন, যত যা কিছু প্রয়োজন হয়, কোটি কোটি টাকার মালিক হতে চাও, দুনিয়ার জমিনের সবচেয়ে বড় ইজ্জতওয়ালা হতে চাও, যত খ্যাতি সম্পন্ন ব্যক্তি হইতে চাও, আল্লাহর ওলি হইতে চাও, মার দোয়া নাও, মার দোয়া নাও। মা দোয়া করবে করতে দেরি, আল্লাহর আলিশান দরবারে কবুল হইতে দেরি নাই। কেমন টিকে মায়ের দোয়া নিয়েছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর কুতুব ছিলেন, এমনিতেই হয় নাই। মার খেদমত করছে। বাইজিদ ছোট মানুষ, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়াশোনা করা ছোট বাচ্চা। একদিন মাদ্রাসা থেকে ছুটি হয়ে গেছে, মা কেন আসে না? মার খবর নেওয়ার জন্য যায়, দেখে সন্ধ্যা হয়ে গেছে। মা জোরে কাতর হয়ে গেছে রে বাবা। মা নাড়াচাড়াও করতে পারে না, ঠিক মতো কথাও বলতে পারে না। ডাক দিয়ে বলে, বাইজিদ মা তুমি এত অসুস্থ, আমাকে কেন জানাও নাই? মা ডাক দিয়ে বলে, বাবা তুমি ছোট মানুষ, মাদ্রাসায় দিছি আল্লাহর জন্য, তুমি আমার কি খেদমত করবার টেনশনে পড়ে যাইবা, এর জন্য তোমাকে বলি নাই। মা তুমি বলো তোমার কি খেদমত লাগবে, কি লাগবে? মা ডাক দিয়ে বলে, রে বাইজিদ এক গ্লাস পানির দরকার, পানি দাও। বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে তালাশ করে দেখলেন কোথাও পানি নাই। পানি নিয়ে অনেক দূরে চলে গেলেন, কুয়া থেকে পানি সংগ্রহ করে আল্লাহু আকবার, মার খেদমতে এসে হাজির হয়ে গেছে। তাকায় দেখে মা নাই, ঘুমায় পড়ছে। আল্লাহু আকবার, ঠান্ডার দিন, ছোট মানুষ, কেউ নাই কথা বলার। বাইজিদ গ্লাসের মধ্যে পানি নিয়া সুন্দরভাবে মার খেদমতের মধ্যে দাঁড়ায় রইলেন। দাঁড়ায় থাকার পর আল্লাহু আকবার, রাত শেষ হয়ে গেল। মা ঘুম থেকে উঠে দেখে বাইজিদ দাঁড়ায় তত্তর করে কাঁদে। মা ডাক দিয়া বলে, রে বাইজিদ বাবা তুমি কি রাত্রি বেলায় ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, রে মা তুমি এক গ্লাস পানি চেয়েছো, তুমি বড় অসুস্থ, কিছু দেওয়ার আমার কাছে নাই রে মা। ঘরের মধ্যে পানি নাই, অনেক দূর থেকে পানি সংগ্রহ করলাম। পানি নিয়ে আল্লাহু আকবার ভাবলাম, নিচে যদি রাখি এখানে পানি আছে, বুঝবা কিভাবে? তার জন্য মা কখন তোমার পানির প্রয়োজন হয়, এর জন্য মা তোমার খেদমতে পানি নিয়ে দাঁড়ায় রইলাম। মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মাওলার আলিশান দরবারে দুনা বলে, আল্লাহ তোমার আলিশান দরবারে আমার বাইজিদকে কবুল করে আলো, বাইজিদকে জামানার ওলি বানায়া দাও। আল্লাহ তোমার হাতে সুবর্দ করে দিলাম, আমার কেউ নাই বাইজিদ ছাড়া, তুমি ছাড়া কেউ নাই। মা তুমি বাইজিদকে জামানার ওলি বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করছে। বাইজিদ বুস্তামিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা ইজ্জতের সাথে সম্মান করবে, নাম নিবে এবং দোয়া করবে, ঠিক কিনা? কেমন খেদমত করছে বাইজিদ বুস্তামি। একদিন মা বললেন, বাইজিদ দরজাটা লাগায় দাও এক পাশে। মা ঘুমায় পড়লেন। বাইজিদ ছোট মানুষ, একদিক দিয়ে লাগায় বলে, মা কোন পাশের দরজার কথা বলছি? আবার কিছুক্ষণ পরে ওই পাশে লাগায়, দুই পাশে দাঁড়ায়, আবার ওই পাশে যায়, আবার ওই পাশে যায়, আবার ওই পাশে যায়, দৌড়াদৌড়ি করে রাত কেটে গেছে। মা ওইটা বলে, বাইজিদ তুমি দরজায় কি করো? বলে, মা তুমি অসুস্থ মানুষ, তুমি বললা দরজার এক পাশে লাগায় দেওয়ার জন্য,
মা আমি কোন পাশে লাগাবো আমি ঠিক করতে পারি নাই, বুঝতে পারি নাই। এর জন্য সারা রাত একবার এই দিকে লাগাই, একবার এই দিকে লাগাই, একবার এই দিকে লাগাই, লাগায় দেখি মা কোন পাশের কথা তুমি। বাইজিদের মা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও, আমি মা তোমার কাছে একটু দোয়া করব, তুমি আমার বাইজিদকে কবুল করে আলাও, বাইজিদকে জামানার ওলি বানায়া দাও, জামানার কুতুব বানায়া দাও, তাম দুনিয়াতে তার খ্যাতি ও সম্মান থাকবে, দুনিয়া ও আখিরাতে তার খ্যাতি থাকবে। আল্লাহ কবুল করে নিছে, বাইজিদ বুস্তামি জামানার ওলি হয়ে গেছে। বলতেছিলাম বাবা কসাইয়ের ঘটনা, নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই কসাই তোমার মার দোয়া আল্লাহ কবুল করছে। বলে আপনি কেমনে বুঝলেন? বলে ভাই এভাবে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে জামানার নবী মুসার সঙ্গে জান্নাতে তোমাকে বানাইতে তোমার মা দোয়া করছে, আল্লাহ কবুল করে নিছে, আমি হইলাম জামানার নবী মুসা। আল্লাহু আকবার। আপনি নি জামানার নবী মুসা? বলে হ্যাঁ। আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ফি রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ওয়া সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার রাজি খুশির উপরে আল্লাহ রাজি খুশি হয়ে থাকেন, মা বাবা বেজারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে থাকেন। যারা মা বাবাকে খুশি রাখতে পারবে আল্লাহু আকবার, 5টা পুরস্কার পাবে। কয়টা পুরস্কার? মা বাবাকে রাজি খুশি করলে 1 নাম্বার দুনিয়াতে অভাব অনটন কি জিনিস দেখবেই না। 2 নাম্বারে ইজ্জতওয়ালা হবে, ইজ্জতওয়ালা হবে, তার খ্যাতি সম্মান কোনোদিন কেউ কমাতে পারবে না। 3 নাম্বার সে মক্কা মদিনা জিয়ারত করতে পারবে। 3 নাম্বার সে মক্কা মদিনা জিয়ারত করতে পারবে। 1 নাম্বারে সফল সম্মানিত, 2 নাম্বারে মক্কা মদিনা আল্লাহর মেহমান হতে পারবে। আপনারা খুশি না বেজার? কয়টা গেল? কয়টা গেল? কয়টা গেল? আল্লাহু আকবার। মা বাবা রাজি খুশি যদি করাইতে পারো তাহলে কামিয়াব। আর মা বাবাকে যদি কোনো কারণে জারি দিয়া হোক, যেভাবে হোক, যদি বাবা বেজার করো, জাহান্নামের লাকড়ি ছাড়া গতি হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহু আকবার জান্নাতুল বাকিতে গেলেন। যাওয়ার পর আল্লাহু আকবার অনেক কবর দেখলেন। দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা ভরে গেছে। একটা কবরের মধ্যে যায় দেখে এত আযাব, এত গজব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, পেরেশানি বেড়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী আপনাকে তো কোনো দিন এত টেনশন পেরেশানিতে দেখি নাই। বলে আমি জীবিত থাকতে আমার একজন উম্মত কবরের মধ্যে এত কষ্ট থাকবে, এত আযাব হবে, আমি যা দেখি তোমরা তো দেখো না। এই কবরের মধ্যে এত আযাব, এই কবরের মধ্যে এত গজব শুরু হয়েছে, আল্লাহু আকবার, বয়ান করে বোঝানো সম্ভব না। আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূল কি দেখছেন? বলে বোঝানো যাবে না। দোয়া করছি, সিনা মুবারক কয়েকবার লাগাইছি, কবরের আযাব মাফ হচ্ছে না। না জানি কোন অপরাধ করছে। সাহাবীরে আগামী কাল বাজারের মধ্যে খবর জানা দাও, এই কবরস্থানে যার যার আত্মীয় স্বজনের কবর আছে আগামীকাল আইসা যেন ওই কবরের পাশে দাঁড়ায়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা তাই করলেন। পরের দিন আল্লাহু আকবার, মানুষ সব কবরের পাশে এসে দাঁড়ায় গেছে। একটা কবরের পাশে কোনো আত্মীয় স্বজন আসে নাই। আল্লাহর নবীর পেরেশানি আরো বেড়ে গেছে। যে কবরের মধ্যে আযাব, এই কবরের মধ্যে কেউ আইসা দাঁড়ায় নাই। আমার নবী আল্লাহু আকবার চোখগুলো লাল হয়ে গেছে, চোখের পানি আল্লাহু আকবার ঝরবে ঝরবে। এমন তো অবস্থায় আল্লাহু আকবার, দূর থেকে দেখা যায় এক বৃদ্ধা লাঠি বর্দে বর্দে আসতেছে। আসার পর আস্তে আস্তে আইসা আইসা কবরের পাশে দাঁড়াইলেন। ডাক দিয়া বললেন, বৃদ্ধা মাই কবর কার? বলে এই কবর হলো আমার সন্তানের। বলে তোমার সন্তানের কবরটা তো ভীষণ আযাবে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। বৃদ্ধা নিঃশ্বাস, লম্বা একটা নিঃশ্বাস দিয়া বলেন, আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করলেন। আমার নবীর পেরেশানি আরো বেড়ে গেছে। ডাক দিয়া বলে, বিদ্যা রে, তুমি কি কবরের আযাবের বর্ণনা তুমি শুনছ? ওই কবরের মধ্যে, তোমার সন্তানের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই কবরের মধ্যে সাপ বিচ্ছু এসে একটার পর একটা দংশন শুরু করছে। তোমার সন্তান গাদার চেঁচানোর মতো চেঁচায়, কেউ খবর নাই না, বাঁচাইতেও কেউ যায় না। এত আযাব যদি দুনিয়ার মানুষ দেখতো, কলিজা ফাটিয়া মরিয়া যাইত। এ বিদ্যা, তোমার কি কষ্ট লাগে না? বলে, না গো আল্লাহর নবী, কোনো কষ্ট আমার লাগে না, আমি বড় খুশি, আমি বড় খুশি। বলে, তোমার সন্তান কষ্ট ভোগ করে তুমি কেন খুশি হইলা? বলে, এই কারণে হইছি হুজুর শুনেন, আমি আল্লাহর কাছে আমি বদদোয়া করছিলাম সন্তানের ব্যাপারে, আল্লাহ কবুল করছে, এর জন্যই আমি খুশি। বলে, হুজুর আমি যখন যুবতী ছিলাম, আমার বিবাহ হয়েছে, একমাত্র সন্তান গর্ভে আসার পর আমার স্বামী মরিয়া যায়। আমার এই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, তার মুখের দিকে তাকায় আমি আর বিবাহ বসি নাই। মানুষের কাজ করছি, বান্দিগিরি করছি, বিভিন্নভাবে চাই নাই না, সন্তানকে আমি খাওয়াইছি, লেখাপড়া করাইছি, আমি তাকে মানুষ বানাইছি। এই সন্তানের মুখের দিকে তাকায় যৌবনকে লাত্তি মারছি, সুখ শান্তিকে লাত্তি মারছি। কত মানুষ বিধবা বলছে, কোনো কষ্ট আমি পাই নাই। বাজার ও মুরব্বী বাজান, মার দাবি কিভাবে ছুটাইবা? আল্লাহু আকবার। বিদ্যা বলে, হযরত যখন আমার সন্তান যুবক হইল, আমি আমার সন্তানকে ভালো বংশে একটা মেয়ে দেখিয়ে বিবাহ করাইলাম। বিবাহ করানোর পর আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ শুরু করলো। এখন আমি মাকে মার চোখে দেখে না, মার ভুল ধরে। বিবি যা বলে, শ্বশুর শাশুড়ি যা বলে, সব শুনে এবং আমল করে, কিন্তু আমার মার কথার কোনো দাম আমার সন্তানের কাছে নাই। এইভাবে সময় যখন চলতে লাগলো, আর আমি সহ্য করতে পারি নাই। একদিন দেখলাম আমার সন্তান কাজ কাম করিয়া, কারবার করিয়া বাসায় আসলো। আমার পুত্রবধূ যাইয়া হঠাৎ করে কোন কথা কানে কানে বসলো। বললে, আমার সন্তান একটা লাঠি নিয়ে আসছে। আইসা আমাকে বলে, বুড়ি আজকে ঘর থেকে বাহির হয়, আজকে তোরে ট্যাংটি টানিয়া সিরিয়া ফালাইব, ঘর থেকে লাত্তি মারিয়া বাহির করিয়া দেব। আমার গায়ের মধ্যে হাত উঠাইছে গো আল্লাহর নবী। মা বাবার গায়ে হাত উঠানোর ক্ষমতা কোনো সন্তান লাগে? যদি সন্তান লাগায় তাকে বাইচে থাকলে পায়ে ধরে ক্ষমা চাও, ওই হাত ধ্বংস হইতে শুধু সময়ের ব্যাপার। আল্লাহু আকবার বলে আমাকে আল্লাহু আকবার হাত দিয়ে আঘাত করছে। আল্লাহর নবী আপনি শুনুন, কলিজার মধ্যে এই দাগ এখনো মুছে নাই। আমি আল্লাহর আলিশান দরবারে দোয়া করেছিলাম, গো আল্লাহ এই সন্তানের করুণ অবস্থা দুনিয়াতে দেখাইও, যদি দুনিয়াতে না দেখাও কবরের মধ্যে তুমি আমাকে দেখায় দিও। আল্লাহ আমার দোয়া কবুল করছে, এর জন্যই আমি খুশি। খুশি আল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, বৃদ্ধা তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। বলে, না না, ক্ষমার যোগ্য নয়, ক্ষমা করব না। এই কথা বলার পর আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ মাকে সন্তানের কবরের আযাব একটু দেখায়। মা কেমন দামি, মার আল্লাহ রাব্বুল আলামিন অন্তর চক্ষু খুলে দিলেন, কাশফ জারি করলেন। কবরের মধ্যে তাকায় দেখে এত আযাব, ওই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, ওই কবরের মধ্যে সাপ বিচ্ছুগুলা কিল কিল করে চুবুল মারছে। আল্লাহু আকবার। চামড়াগুলাকে বারবার কষানো হচ্ছে। এত আঘাত মা দেখে সহ্য করতে পারে নাই, জমিনে লুটিয়া পড়ছে, অজ্ঞান হয়ে গেছে। মাথায় পানি ঢেলে ভালো করার পর কিছুক্ষণ পরে বলে, গো আল্লাহর নবী আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। যখন মা সন্তানের ব্যাপারে ফায়সালা করে দিছে, আল্লাহ আমি মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ মার দোয়া কবুল করে কবরটাকে রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দিছে। সঙ্গে সঙ্গে তাকায় দেখেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে।
ও ময়মনসিংহ তারাকান্দার মুসলমান, অনুরোধ করে বলবো মা বাবা কার কার বেঁচে আছে হাত উঠান। ডাক দিয়ে বলেন আল্লাহ আমাদের মা বাবাকে নেক হায়াত দান করো, সুস্থতা দান করো, বালা মুসিবত থেকে হেফাজত করো, মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহু আকবার। কার মা বাবা নাই বাজান একটু হাত উঠান। ডাক দিয়া বলেন আল্লাহ কলিজার টুকরা মার চেহারা কতদিন ধরে দেখি না রে আল্লাহ, কলিজার টুকরা বাবার চেহারা কতদিন ধরে দেখি না, না জানি মা বাবা কবরের মধ্যে কোন হালাতে আছে। আল্লাহ মা বাবার কবরকে জীবনের গুনাহ মাফ করে দিয়া মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলেন আমিন। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বাজান এই মা বাবার চেয়ে দামি কেউ নাই। দেখেন আপনার সন্তানকে যত ভালোবাসেন মা বাবা হাজার গুণে বেশি আপনাকে ভালোবাসছে। এই মা বাবার জন্য আল্লাহু আকবার বিশেষ করে শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করব, মা বাবার জন্য দোয়া করব। যারা শুক্রবারে বেশি বেশি মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। এবং মা বাবার জন্য সব সময় কবর জিয়ারত করবেন এবং নামাজের পরে ও সময়ে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার জিকির দুরূদ শরীফ করে হাদিয়া পাঠায় দিবেন এবং সন্তানকে শিক্ষা দিবেন আমি আমার মা বাবার জন্য হাদিয়া পাঠাইলাম, আপনি আমি যখন কবরে থাকবো আপনার আমার সন্তানও হাদিয়া পাঠাবে, ঠিক কিনা? কে কে আমলগুলা করবো একটু হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। এই মা বাবার সামনে সন্তানের কোনো দাম নাই। তুমি যেই হও না কেন মা বাবার পায়ের নিচে নিজেকে লুটায় দাও। যদি লুটাইতে পারো 3 নাম্বার 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে ইজ্জতের সম্মানের সাথে তো রাখবেন, ইমানি হালতে রাখবেন, বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার হলো 5 নাম্বার যে পুরস্কার মা বাবার সেবা যত্ন যারা করবে, মা বাবার সেবা যত্ন যারা করবে তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে, বলেন আল্লাহু আকবার। এবং কবরে যাইবে আরেকটা হলো এর ভিতরে কোনো একদিন ঘুমের ঘরে আমার মায়ার নবীর সাথে সাক্ষাৎ আল্লাহ ঘটায় দিবে, আল্লাহু আকবার। এর জন্যই মা বাবার খেদমত বেশি বেশি করে করব। বাজান বলতেছিলাম আল্লাহর হুকুম নুন খাইবো যার গুণ গাইবো তার, ঠিক কিনা? এই মা বাবার খেদমত করা লোক আল্লাহর হুকুম, আমার নবী বলছেন, ঠিক কিনা? এর জন্য আমরা মা বাবার খেদমত তো করবই, ভালো ব্যবহার করবই, আল্লাহর গোলামি করব। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। কে কে? সবাই হাত উঠান, আল্লাহ কবুল করুক। এবং সকাল সন্ধ্যায় জিকির করব। কে কে হাত উঠান? আল্লাহু আকবার। বাজান জিকির এমনিতেই হবে না। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী বান্দাদের সহবত লাভ করো, তাহলে দেখবা তোমরাও সত্যবাদী বান্দা হয়ে যাইবা। এই সত্যবাদী বান্দা দুনিয়াতে এত দাম, আখিরাতেও এত দাম। এর জন্যই তো বান্দাগুলো হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে দৌড়াইয়া কত বান্দাগুলা দামি হয়ে গেছে, ঠিক কিনা? আমরাও দামি হয়ে যাব, ঠিক কিনা? সম্পর্ক করব কার সাথে করব? আমার আল্লাহর সাথে করব। কার সাথে করব? ইবাদত কার জন্য করব? আন্দোলন কার জন্য করব? নির্বাচন কার জন্য করব? ভোট কার জন্য দেব? এই কফি আছে কিন্তু মনে রাখেন, পরে আবার মামু খালুর সাথে সম্পর্ক করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। মাবুদ এই মজলিসের দিকে তাকায় দেখো, অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেছে, অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেছে তোমার পাগল তোমার বান্দারা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজান, আলেম উলামারা আরামের ঘুমকে হারাম করিয়া জান্নাতের বাগান সারে নাই।
মাবুদ গো, এই মাহফিলের শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত যত আলোচনা হয়েছে, যত নেক আমল হয়েছে, ভুল বেয়াদবি ক্ষমা করে দেন, আপনার আলিশান দরবারে কবুল করে নেন। ইহার সব কোটি গুণ বাড়ায় মদিনার রোজায় পৌঁছায়া দেন। মাবুদ তাবে তাবিন আইমে মুস্তাহিদিন সাহাবাই কারাম সুহাদাই কারাম হক্কানি রব্বানি আলেমুল পীর মাশায়েখদের রুহে আর হাদিয়া পৌঁছায় দেন। মাবুদ আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মার বংশধর, আমাদের বাবার বংশধর, অনেক দাদা দাদি নানা নানিদেরকে দেখতাম, আল্লাহু আকবার, ছোটবেলায় গেলে চুমু খাইতো, কত কুলে নিয়া করতো, মাজা খাওয়াইতো। আজকে তাদেরকে দেখি না, আমাদেরকে সারিয়া পরকারে ফারি জমাইছে রে মাওলা। অন্ধকার কবরে কি হালাতে আছে জানি না, অন্ধকার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এই মজলিসের মধ্যে অনেকে আছে মা নাই, মার সুন্দর চেহারা দেখতে পারে না, মাকে মা মা অনেকের বাবা নাই, মাবুদ বাবা বলে ডাকতে পারে না গো আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা জানি না কবরে কোন হালাতে আছে। আমরা আজকের মাহফিল গভীর রাত্রে দোয়া করলাম, মা বাবার ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়া মা বাবাকে মাফ করে দেন। মা বাবা আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মাবুদ যত মুরব্বীরা এখানে বসে রয়েছে বা বেঁচে আছে, মাইকের আওয়াজ যতটুক যায়, সব মুরব্বীদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। যত যুবকদেরকে, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম, মুজাহিদ কান্দুনিয়া যুবকদেরকে নিয়ে হাত উঠাইলাম, জিকির করনেওয়ালা ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ তোমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইলাম। মাবুদ গো, জানি না কার হাত তোমার ভালো লাগে, আমার মতো নালায়েক গুনাহগার কেউ নাই। আল্লাহ আমরা গুনাহ করিয়া বলাইছি, আমরা কত নামাজ ছাড়িয়ে দিছি রে আল্লাহ, দাড়ির মধ্যে আঘাত করছি, কত ভাবে গুনাহ করছি। আল্লাহ তুমি যেন আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তাদের ভালো মানুষের হাতের উসিলা আমাদের দোয়াকে কবুল করিয়া লো। আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে নেককার ফরেজগার বানায় দাও। আল্লাহ বাজারের ব্যবসায়ী ভাইদেরকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ ব্যবসার মধ্যে খায়ার ও বরকত দিয়া দাও। এলাকার প্রত্যেকটা ঘরে জিকির এবং কোরআন তেলাওয়াতের আওয়াজ চালু করিয়া দাও। তামাম দুনিয়া এবং তামাম দুনিয়া বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও। আমরা আমাদের সবাইকে এক ও নেক হওয়ার তৌফিক দান করো। আল্লাহ ইমানের সাথে চলার তৌফিক দাও। আল্লাহ অনেকে অসুস্থ, দোয়া চাইছে, সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ অনেকে অভাবে আছে, অভাবনটন দূর করিয়া দাও। আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দাও। আল্লাহ যত দিনই মাদ্রাসা আছে, আল্লাহ মাদ্রাসাকে কবুল করিয়া লো। আল্লাহ আমার যে মাদ্রাসার উপলক্ষে মাহফিলের আঞ্জাম হয়েছে, আল্লাহ এই মাহফিলকে আপনারা কবুল করে নেন, এই মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের সবাইকে ছাত্রী দিয়া সহযোগিতা করার তৌফিক দেন। ছাত্রীদেরকে হাফেজ আলেম হিসাবে কবুল করিয়া নেন। এলাকার মধ্যে শান্তির হাওয়া বসায় দেন। মাবুদ এই মাহফিলে যেহেতু নিয়ে আসছেন, এক জাররা গুনাহ থাকতে মাহফিল থেকে উঠায়েন না। মাবুদ আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা শয়তানের দুকায় পড়িয়া গুনাহ করিয়া ফেলাইছি রে আল্লাহ। আমাদের গুনাহ যত বেশি, তোমার দয়া মায়া তার চেয়ে বেশি। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই গুনাহ নিয়ে যদি কবরে ফারি জমাই রে আল্লাহ, এই কবরটা সাপ বিচ্ছু এসে হাজির হয়ে যাবে। মাবুদ এক জাররা গুনাহ থাকতে মালাকুল মউত দিও না। মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যারা কথার দ্বারা, অর্থের দ্বারা, সময়ের দ্বারা আল্লাহ যেভাবে মেহনত করছে, সবার মেহনতকে কবুল করিয়া লও। এই মাদ্রাসা মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখিও। আল্লাহ যারা দোয়া চাইছে সবার মনের নেক বাসনা পূরণ করে দাও। যুবকদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করিয়া লও। আমাদের স্ত্রী সন্তানদেরকে নেককার ফরেজগার বানায় দাও।